ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ দিতে নির্বাচন কমিশনে গেছেন ১১ দলীয় জোটের প্রতিনিধি দল। বেলা ১১:৩০টার দিকে জোটের মিডিয়া সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ৪ কমিশনারের সঙ্গে বৈঠক করেন। গত দুদিনে কয়েকটি দলের পরাজিত প্রার্থীরা নির্বাচনে অনিয়মের অভিযোগে পুনরায় ভোট গণনার দাবি করে নির্বাচন কমিশনের কাছে, যার মধ্যে রয়েছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা ১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তাদের অভিযোগ ছিল কেন্দ্র টার্গেট করে ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অন্যদিকে ঢাকা ১০ আসনের জামায়াত প্রার্থী জসিম উদ্দিন সরকার কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন। অবশ্য নির্বাচন কমিশন বলছে গেজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই তাদের। নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন ভবনে ৪ নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন ১১ দলীয় জোটের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি। খুনাখুনি, বড় ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি, দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে। সেকেন্ড থিং হচ্ছে, যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে, সেখানে প্রার্থীদের পক্ষ থেকে, প্রার্থী সিভিলিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ, কমপ্লেন দায়ের করা হয়েছে।